আমার আকাশের মেঘগুলো যে কবে বৃষ্টি হয়ে ঝরে পড়বে, অনেক ইচ্ছেই তো অপূর্ণ রয়ে গেল, অনেক কথাই তো না বলা থেকে গেল, মনের অনেক আক্ষেপ তো রয়ে গেল। কিছু অপূর্ণ স্বপ্ন ছিল, হয়তো আর পূর্ণতা পেল না। জীবনের সফলতার থেকে ব্যর্থতার সিঁড়িটা অনেক উপরে উঠে গেছে। হয়তো অনেক অপূর্ণ আক্ষেপ স্বপ্ন নিয়ে ঠিকই না ফেরার দেশে পাড়ি জমাতে হবে। এসেছিলাম নিষ্পাপ হয়ে, যাব পাপী হয়ে। জীবনে যা কিছু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেয়েছিলাম, কিন্তু যেটা আশা করেছিলাম সেটা পাইনি। যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম সেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল না ফেরার দেশে। তাকে আমি ধরে রাখতে পারিনি, হেরে গেছে ভাগ্যবান নিয়তির কাছে। কত অদ্ভুত পৃথিবী, তাই না? তার থেকে অদ্ভুত এই পৃথিবীর মানুষগুলো। কত মানুষের না চাইতেও আল্লাহ বাচ্চা দেয়, আবার কেউ বাচ্চা হওয়ার পরেও ফেলে দেয়। আবার এমন অনেক বোন আছে যারা একটা বাচ্চার জন্য দিন রাত প্রার্থনা করে তার সৃষ্টিকর্তার কাছে। আবার এমন অনেক বোনও আছে যারা সারা জীবনও মা ডাকা শুনতে পায় না। এভাবেই হয়তো আক্ষেপ নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। হ্যাঁ, এতক্ষণ যার কথা বলছিলাম, জানাচ্ছিলাম, সে আর কেউ নয়, আমার প্রথম সন্তান। ভালোবেসে নাম রেখেছিলাম নাবিল জাহান আফিফ। আফিফ নামটা এত পছন্দ হওয়ার কারণ হলো এই নামের অর্থ ছিল ধর্মবিশ্বাসী। আমি একজন ইসলাম ধর্মের অনুসারী, তাই নামটা আমার খুব ভালো লেগেছিল। আমার আফিফ মারাত্মকভাবে অসুস্থ ছিল 1 সপ্তাহ ধরে। এই 1 সপ্তাহের মধ্যে আমি ওকে শুধু একদিনই ভাত খাওয়াতে পেরেছিলাম, আর বাকি 6 দিন এক ফোঁটা পানিও খাওয়াতে পারিনি। কেন খাইনি তা জানি না। এই না খাওয়াতে পারার আক্ষেপটা মৃত্যু পর্যন্ত থেকে যাবে। আজও ভাত দেখলে আমার কান্না আসে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। 1 সপ্তাহ পরের দিনটি ছিল শুক্রবার। আসরের আগে আমার আফিফ পৃথিবীর সব মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিল। আমার কোনো দোয়া তার জন্য আর কাজে আসেনি। আমার প্রিয় বোনেরা যাদের ছোট সন্তান আছে, একটু বেশি খেয়াল রাখবেন তাদের দিকে। কোনো সমস্যা হলে কাল বিলম্ব না করে ডক্টর দেখাবেন। বিশেষ করে পড়ে গেলে মাথায় আঘাত পেলে তুচ্ছ করে বাড়ি বসে থাকবেন না। সন্তান হারানোর মতো কষ্ট পৃথিবীর আর কোনো কষ্ট নেই। তো এতক্ষণ ধরে তো আমার সন্তানের কথাই বলছিলাম। আগেও আমার একটা ভিডিওতে আমি ওর কথা বলেছি। মানে ওর কথা যখনই মনে ওঠে মনে হয় যেন পৃথিবীর আর কোনো কিছু ভালো লাগে না, কেন জানি না। আর আমার দ্বিতীয় একটা সন্তান আছে, মেয়ে সন্তান। তারপরও কেন জানি মা তো মায়ের মন, মানে মনেই তো ওঠে, আর কারণ না হলেও তো ওর জন্য আমার একটু বেশিই পড়বে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন, ঈদ যেহেতু সামনে চলে আসছে, তো সেজন্য ভাবছিলাম যে 3 পিস কয়টা নিয়েছিলাম একটু কাটিয়ে নেব, তো সেটাই করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁথা, মানে এই কাঁথাগুলো কিন্তু আমার ছেলের আফিফের, মানে ও হওয়ার পরে আমার বোন দিয়েছিল ওকে। এগুলো কিন্তু নকশি কাঁথা বলে। এগুলো ওর নিজে হাতেই সেলাই করা, কারণ গ্রামের মেয়েরা কিন্তু অনেক কিছুই জানে, কম বেশি হাতের কাজ বলেন। ঘরের ভেতরটাও একটু এলোমেলো হয়েছিল, তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এগুলো রেখে আমি জিরে মরিচ আর গরম মশলা এগুলো একটু ছাদে রোদে দিতে এসেছিলাম, কারণ রোদে দিয়ে শুকালে গুঁড়ো করলে ওই গুঁড়োটার সেন্ট একটু বেশি ভালো হয়। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ভালোভাবে যেন মানে ওটা রোদে শুকায়, মুচমুচে হয়ে যায়, তা না হলে কিন্তু আবার ভালোভাবে গুঁড়ো হবে না। ভালো থাকবেন সবাই।